এই অন্দরমহল রুমের মধ্যে সেই সাপটি ধন সম্পদ পাহারা দিয়ে যাচ্ছে। একটা কুড়া থেকে সাপ উঠতো, সাপ সাপ চন্ডীগড় এই যে সাপ আছে এই সিদ্ধরা সাপের জন্য করা হয়েছে। সেই সময়কার কারুকাজ দেখেন, কত সুন্দর একটি ফুল গাছ দেখেন। তারে চিনাতাম মায়ের বউ মেয়েদের সাপ। একবার বাদ্যা আনছিল, বাদ্যারে নমস্কার করে গেছে ডরে। সেই সময়কার একটি খাট। এই কাঠটা কি এটা কি আগের যুগে নাকি বর্তমানে? মনে হয় পড়ে যাবে এই জায়গাটা যে অবস্থা, তারা যদি সংস্কার না করে। এই জমিদার বাড়িটা নাকি ঠিক 500 বছরের পুরাতন। এখন সরকারের সৌন্দর্য জিনিসটা আমার পছন্দ। সাপ ঠিক এই জায়গাটা এসে বসে ছিল। পুরানা বাড়ি, অনেক বহুত পুরানা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আর এই ভিডিওটি হচ্ছে বিচাবিতলা জমিদার বাড়ির দ্বিতীয় ভিডিও, যা আপনাদেরকে প্রথম ভিডিওতে বলছিলাম এই জমিদার বাড়িতে নাকি অন্দরমহল রুমে একটি সাপ আছে এখনো। তো চলেন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এই জমিদার বাড়ির অন্দরমহল রুমে নাকি এখন একটি সাপ রয়েছে। আর সেই অন্দরমহল রুমে নাকি সেই জমিদার আমলের কিছু ধন সম্পদ এখনো রয়েছে। এই জমিদারের নাম ছিল পদ্মপাল বাবু। এই জমিদার প্রথায় বিলুপ্ত হলে এই জমিদার বাড়িতে আর কোনো জমিদার শাসন আমল করতে পারেনি। ঠিক তারপর থেকেই এই অন্দরমহল রুমের মধ্যে সেই সাপটি ধন সম্পদ পাহারা দিয়ে যাচ্ছে। ঠিক 500 বছর ধরে এই জমিদার বাড়িতে এই সাপটি এই জমিদারের ধন সম্পদ এখনো পাহারা দিচ্ছে। একটা কুড়া থেকে সাপ উঠতো, সাপ চন্ডীগড় এই যে সাপ আছে কোনটার মধ্যে একটু আমাদেরকে একটু ঘুরিয়ে রাখে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখান। ঠিক আছে, আসেন। এখানে নাকি সাপ থাকতো, তারপর এখন আছে। আমি কই তোমার একটু বইয়া। আচ্ছা ঠিক আছে, আমার শাশুড়ি যে কইছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সুরকুটা কয়টা সুরকুটা মনে স্বর্ণ টর্ণ বাজ্যা মেজ্যা আনছিল। স্বর্ণ মনে তুলতেছে না বাজ্যারে নমস্কার। মানে এখন এখানে স্বর্ণ আছে যা বোঝা যাইতেছে আর কি। এটা সুরকুটা না। ও আচ্ছা ঠিক আছে। এটা সুরকুটা, এই রুমটার ভিতরে এখনো সাপ আছে, আপনারা মানে ধারণা আছে আপনাদের? শিওর আছে? হ্যাঁ শুনো, এই আমরা মনসা পূজা আইছে। মনসা পূজা প্রত্যেক ঘরে ঘরে ভাত দিছে। সাপ পায় বইয়া দিছে। সাপ ঠিক এই জায়গাটা এসে বসে ছিল। অনেক বাইরে না। তারপরে আমার এক কাকা শ্বশুর ছিল, আমার শাশুড়ি কইছে এই আমার কাকা শ্বশুর তো আমি দেখাই। আচ্ছা বলেন, আপনি একটু বলেন, সমস্যা নেই। লইছে না আর দুধের বাড়ি দিছে না। এই কুড়ার থেকে গিয়ে দুধ খাই এলেছে সাপটা ডেইলি খাই এলা। তারপরে আমার কাকা শ্বশুর বলে চোখ বুঝে দিছে। এনে আবার ওই মনসা বুঝাইলে সবজি কলা দেয়, দুধ কলা দেয় না, দুধ বাড়তে। বর্তমানে এখনো মনসা বুঝাইলে এখানে দুধ কলা দেওয়া হয়। কলা দেয় বছর দেয় না। এগুলা সাপ আইসা খায় নাকি? হ্যাঁ এটা খায় না। মানে এই যে এই সিদ্ধটা কি এই সিদ্ধটা সাপের জন্য করা হয়েছে? হ্যাঁ এটা আগের ওই দেখেন গাইস, সেই সময়কারই দেখেন এদিকটা নাকি সাপটা আসে আর এখানে তারা দুধ কলা দেয়। সাপটা আইসা নাকি রাত্রেবেলা একবার বাইরে দিছিলাম, অনেক গরু দেয় তারা। ওই মনুষ্য বুঝাইলে এইটা আমার জালেরা দুধ কলা দেয়, এই করে জালেরা দেয়। তাহলে আপনারা আন্দাজ আছে যে এই ঘরের মধ্যে এখনো সুরকুড়া কয় সুরকুড়া। ও আচ্ছা ঠিক আছে, সুরকুড়া কয়। আমার কাকা শুরু করলাম না, দুধ খাওয়াইতে নিছে আমার ওরিয়ে কইছে। এবারে এমনি কুলো লইছে, দুধ দিব জিনাই লইছে। এবার এই দুধ এই করতে গিয়া এই সর্প খাইয়ে লইছে আর বাচ্চা চোখ বিজারিছে। তাহলে অনেক ভয়ানক ছিল। তাহলে এই রুমটা দেখা আমরা তাহলে এখন আপনারা ধারণা করতে পারেন যে এখানে এখনো ধন সম্পদ রয়েছে এই ঘরের ভিতরে আছে না। একবার বাদ্যা আনছিল, বাদ্যারে নমস্কার করে গেছে ডরে। মানে ভিতরে ঢোকে না ডরে? না তারা এমনি বুঝছে মারাত্মক জিনিস আছে। আচ্ছা ঠিক আছে। দেখেন গাইস, ও দেখেন গাইস, সেই দাদি থেকে জানলাম যে লোকজন না 12 বছর পরে সাপ হয়ে যায়। সাপে দন পাহারা দেয়। আমার জালের কয়েকবার আমার জালের এই করতে সাপ মারছে, ওই ফুরান বাড়িতে সাপ মারছে। আর আমার মাইয়া আসছিল ওই যে আমার ফুরান বাড়ি সামনে লাগাইছে, আমার কোদাটা আসছিল। তো আমার মাইয়া করছে কিনা তখন ছোট টেপ জামা গাই দেয়, শিখছে মনে পড়ে করছে কিনা। এই মাইয়ার বাপে আরে আমরা বঙ্গতে বাপে যে ব্যাঙ্গে ধরো, আরে ব্যাঙ্গে ধর সাপ আনে আর ব্যাংকটি ডাকলে সাপ আইব, ব্যাংকটি মেরে লাও। আমি 3 দিন লাগাই এক ব্যাংকটি মারছি
আমার মায়ের রান্না করছে সেদিন রাত্রে আমার মায়ের এসে না ইয়ান আমার শরীরে এন মায়ের শোয়াইছি পাটি বেচে তো ফাঙ্কা জল তুলিছে মায়ের টেপ জামা কাটে এত উপযুক্ত না টেপ জামা কাটে ফাঙ্কা যাতে বউ আমি দিতেছে ফাঙ্কা বিচার তেলে 3.5 হাতে আমার মায়ের বউ আমি দিছে এরপরে ওই দানু রুকমাইনা যে কয় রাত্রে 3টার সময় না মারাইছি সাপ চলেতে ফালাইছি এই সাপটা চলেতে ফালাইছে আইসা হ্যাঁ আমার মায়ের শিক্ষা দিছে ঠান্ডা লাগে তাহলে তো অনেক ভয়ানক ছিল দেখা যায় এই বাড়ির সাপগুলা আচ্ছা ঠিক আছে আমরা ভিডিও করতেছি দাদি সমস্যা দেখেন গাইস সেই দাদি বললো সুরকুডা আচ্ছা ঠিক আছে দেখেন গাইস এই দাদি আমাদেরকে বললো এই রুমটাতে নাকি সেই জমিদার আমলের একটি সাপ রয়েছে যা এখনো ধন সম্পদ এই রুমটিতে পাহারা দিতেছে তাদের ধারণা এই রুমটিতে নাকি এখনো সাপ আছে বা এই রুমটিতে এখনো স্বর্ণ নাকি এই রুমটিতে আছে যা এই দাদি থেকে আমরা শুনতে পারলাম বা জানতে পারলাম ঠিক সেই সময়কার কাটি এই দরজাটা দেখেন আর এই রুমটিতে নাকি আসলে সাপ ছিল ওই দাদি যা বললো এই রুমটির ভিতরে নাকি সাপ আসলে থাকতো বা স্বর্ণ এখনো নাকি এই রুমটিতে পাহারা দেয় বাবু এদিকে আসো এটা কি জমিদার বাড়ি এটা জমিদার বাড়ি হ্যাঁ হ্যাঁ না আমি তো ওই দাদি থেকে শুনছি যে এই বাড়িটাতে নাকি সাপ থাকে এই রুমটার ভিতরে তুমি শুনছো কার থেকে শুনছো তুমি মামার থেকে শুনছো মানে এই রুমটার ভিতরে সাপ আছে মানে স্বর্ণ মন্য পাহারা দেয় নাকি ও আচ্ছা তাইলে মানে এখানে সবাই বলে যে সাপ আছে রুমটার ভিতরে ও আচ্ছা ঠিক আছে তো গাইস যা বললাম ওই দাদিও বললো আর ছোট বাচ্চাটা নাকি বললো ওর মায় বলছে নাকি এই রুমটিতে সাপ থাকে আর এখানকার যে আসলে মানুষ যারা রয়েছে তারা নাকি আসলে সত্যি বলে এই রুমটিতে সাপ আছে দেখেন এই যে এই রুমটিতে আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি দেখেন ঠিক এই রুমটিতে কিন্তু সাপ আছে এই জানালাটিও ঠিক সেই সময়কারী আর দেখেন এর ভিতরে একটি আসলে চৌকি নাকি আমি বলতে পারবো না দেখেন এর ভিতরে কিন্তু ঠিক সেই সময়কার একটি চৌকি আপনাদেরকে আমি একটু জানালাটা দেখাই দেখেন সেই সময়কার একটি খাট মানে ইয়ের খাট বলতে পারি না দেখেন কতটুক মজবুত আর কতটুক নিখুঁতভাবে খাটটা করা হয়েছে এখান থেকে একটু দেখা যায় দেখেন কারো কাজে আপনাদেরকে দেখায় খাটের সেই সময়কার এই খাটটা দেখেন বর্তমানে এখনো মজবুতভাবে একটি রুমের ভিতরে পড়ে আছে আর গাইস ভিতরে একটি ছোট একটি আসলে বাক্স ঠিক জমিদার আমলেরই মনে হয় দেখেন আপনাদেরকে আমি দেখাই গাইস ওই যে দেখেন তোমরা কি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করো বা থাকো তোমরা কোন রুমে থাকো এই রুমে থাকো তোমরা এর ছাদের উপর উঠা যায় ওদিকে যায় তো আমার নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমাদের ঘরের ভিতর দিয়ে আমাকে একটু ছাদের উপর নিয়ে যাও ঠিক আছে যাইবা আচ্ছা ঠিক আছে চলো তো বন্ধুরা এই ছোট ভাইয়ের সাথে একটু ছাদের উপর উঠবো আর আপনাদেরকে আমি এই ছাদরা দেখাবো বা সেই জমিদার আমলের কিছু জিনিসপত্র দেখানোর চেষ্টা করবো এই ছোট ভাইয়ের সাথে আজকে আমি যাবো চলেন ভিডিওটা দেখে থাকেন এদিকটার সাথে চলো তোমরা কি এখানে থাকো নাকি তোমরা এখানে থাকো আচ্ছা ঠিক আছে দেখেন বন্ধুরা ঠিক সেই সময়কার আসলে রুমটা দেখেন আর এগুলাকে কিন্তু নতুন করে সংস্কার করে তারা আসলে আস্তর করছে দেখেন যা দেখে বোঝা যাচ্ছে যে এগুলা কিন্তু নতুন করে আস্তর করছে তোমরা কি এগুলাকে নতুন করে কাজ করছো রুমটাকে মানে এই আস্তরগুলো নতুন করে করছো আচ্ছা ঠিক আছে এটা কি এটা রুম নাকি ওই যে এটা রুম দেখেন বন্ধুরা ঠিক সেই সময়কার একটা দরজা দেখেন এটা একটা রুম এটা রুম নাকি এটা কি রুম ও এটা রুমটার ভিতরে যাওয়া যায় ও আচ্ছা ঠিক আছে চলো তোমাকে নিয়ে একটু যাই আর এখানে দেখেন প্রদীপ মানে বাতি রাখা হতো চলো আমরা ছাদের উপর যাই দেখেন গাইস কিরকম একটা অন্ধকার এই রুমটির চলুন গাইস আমরা ছাদের উপরে যাই কি অন্ধকার দেখেন গাইস প্রত্যেকটা জমিদার বাড়িতে কিন্তু আসলে প্রবেশ করার মুখে যে আস্তরগুলা সেই আস্তরগুলা কিন্তু একদম ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে আমি প্রত্যেকটা জমিদার বাড়িতে জ্বালিয়ে দেখতে পাচ্ছি আর এখানে কি রাখা হতো এটা কি এখানে প্রদীপ মানে বাতি রাখা হতো আগলা দিনও বাতি লাগাইতো না ও আচ্ছা ঠিক আছে চলো এই কাঠটা কি এটা কি আগের যুগে নাকি বর্তমানে বানাইছে আচ্ছা চলো দেখেন গাইস এটা হচ্ছে জমিদার বাড়ির ছাদ দেখেন কিরকম একটি সুন্দর পরিবেশ ছাদটি দেখেন গাইস
এই কারুকাজগুলো দেখেন গাইস, এখন বর্তমানে মানে একদম আস্তরের সাথে মুছে গেছে কাজগুলো দেখেন। ঠিক সেই সময়কার কাজ, এই কাজগুলো দেখেন গাইস, একদম ব্রিজের মতো একটি জায়গা দেখেন। ঠিক সেই সময়কারই মানে এ ছাদ থেকে ওই সাথে যাওয়ার একটি জায়গা দেখেন, পুরো একটি ব্রিজের মতন। আর এখানতে পেট্রোল ধরে গেছে দেখেন গাইস, ফেটে গেছে মাঝখান দিয়ে, মনে হয় পড়ে যাবে এই জায়গাটা। যে অবস্থা, তারা যদি সংস্কার না করে, হয়তো তারা এখানে বসবাস করে কিন্তু তারা এগুলাকে সংস্কার করবে যা বোঝা যাচ্ছে। তারা যেহেতু বসবাস করে আর এখানে যারা থাকে তারা কিন্তু এই জমিদারেরই বংশধর। বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন বন্ধুরা, ঠিক সেই সময়কার কারুকাজ দেখেন, কত সুন্দর একটি ফুল গাছ দেখেন, নিখুঁতভাবে কি সুন্দরভাবে ফুলটাকে আঁকা হয়েছে দেখেন। তখন বন্ধুরা পুরোটা ছাদ দেখি, দেখেন বন্ধুরা কত বড় একটি জমিদার বাড়ি। পুরোটা বাড়ি কিন্তু এই একটা ছাদের সাথেই অ্যাটাচ করাল। দেখেন এই ছাদটার সাথে কিন্তু জমিদার বাড়িটি আসলে জয়েন, মানে এই পুরোটা জমিদার বাড়ি একসাথে। এই ছাদের থেকে ওই ছাদে যাওয়া যায়, মানে জায়গা রয়েছে যাওয়ার নাকি? ও আচ্ছা ঠিক আছে। দেখেন গাইস কতটুক রাজকীয়, আর এই জমিদার কতটুক ধন সম্পদের মালিক ছিল যা আসলে এখন দেখলে আন্দাজ করা যায়। আর এখানে নাকি তাদের দুর্গা প্রতিমা বর্তমানে ওই জায়গাটাতে হইতো, আর এখন এখানে হয় না। তোমাদের দুর্গাপূজা কোথায় হয় বর্তমানে? এখন তোমাদের দুর্গাপূজা কোথায় হয়? দুর্গাপূজা এখানে দুর্গাপূজা হয়। বন্ধুরা আপনাদেরকে আমি যেখান দিয়ে নিয়ে আসছিলাম ভিডিওতে, এটা হচ্ছে সেই জায়গাটা। আমি এই জায়গাটা দিয়ে কিন্তু প্রবেশ করে আসলে এই দিক দিয়ে যাই আমি এর ভিতরে আসছি। বন্ধুরা এই ছোটো ভাইয়ের সাথে পুরোটা জমিদার বাড়ি ঘুরতেছি, আর ছাদরাও কিন্তু ঘুরতেছি, অসম্ভব সুন্দর। বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু আসলে দেশ গ্রামের দৃশ্য দেখেন কত সুন্দর লাগে। এখান থেকে আপনারা একটু দেখেন, এখান থেকে কত সুন্দর। আর সেই সময়কার দেখেন এগুলা কিন্তু একদম ফেটে যাচ্ছে, হয়তো বেশি দিন টিকবে না যা দেখতেছে এগুলা। আর বন্ধুরা দেখেন ঠিক আগেকার যুগে কিন্তু আসলে রড বা লোহা ব্যবহার করা, তো এরকম গাঁথনের মধ্যে দেখেন কত সুন্দর কারুকার্য এগুলা। এই জমিদার বাড়ি যতই দেখছি ঠিক ততই আমি মুগ্ধ হচ্ছি, কারণ এই জমিদার বাড়ি ঠিক সে সময়কার কত সুন্দর ছিল যা এখন দেখলে বোঝা যায়। বন্ধুরা এই গেটটা দেখেন কত সুন্দর, সেই আগেকার যুগের কারুকাজ। ওই দাদি বলল এই জমিদার বাড়িটা নাকি ঠিক 500 বছরের পুরাতন, আর সেই 500 বছরের পুরাতন জমিদার বাড়ি এখনো কতটুক শক্তভাবে আসলে দাঁড়িয়ে রয়েছে এই বিচাবিতলা গ্রামে, আসলে অসম্ভব একটি বিষয়। আর সেই 500 বছরের পুরাতন একটি স্থাপনা এরকম একটি শক্তপোক্তভাবে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটিতে, বিশ্বাস করার মতন না। পুরো বাংলাদেশে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় সেই জমিদার বা রাজবাড়ি এখনো টিকে রয়েছে। যারা যারা আসলে সংস্কার করে বসবাস করতেছে তারা কিন্তু আসলে এই বাড়িগুলোকে আসলে অনেক সুন্দরভাবে দেখে দেখে রাখতেছে। আর অনেক বাড়িগুলো কিন্তু আসলে ধ্বংসের মুখে বা বিলীন হয়ে যাচ্ছে একমাত্র না দেখার কারণে। তো বন্ধুরা দেখেন এখানে মনে হয় তো থাকে একদম কাঠটাই দেখেন, কাঠ দিয়ে বানানো হয়েছে থাকার জন্য। এই জমিদার নাকি প্রজাপ্রেমিক ছিলেন, প্রতি মাসে বা প্রতি সপ্তাহে নাকি প্রজাদেরকে বিভিন্ন ধরনের পোশাক বা খাওয়ানোর জিনিস দিয়ে সাহায্য করতেন। লোকে মুখে শোনা যায় যে এই পদ্মপাল জমিদার বাবু নাকি ঠিক সেই সময়কালেই একটি সাপ পালতো। সেই সাপটি নাকি সে অন্দরমহলে ধন সম্পদকে পাহারা দেয়, যা এখানের স্থানীয় মানুষগুলো আমাকে বলল। বন্ধুরা দেখেন আমরা কিন্তু সেই ছাদের উপর থেকে ভিডিও করছিলাম এই জায়গাটা, আর এই জায়গাটা দেখেন এখানে কিন্তু ছাদ ছিল, এখানে কিন্তু এই জায়গাটা এরকম ইয়ে ছিল না, এখানে ছাদ ছিল, আর বর্তমানে কিন্তু ভেঙে পড়ে গেছে। দেখেন এখান দিয়ে যাওয়া নিষেধ মনে হয়, তার কারণে যাইতে পারলাম না। দেখেন এই ছোট্ট জঙ্গলটিতে নাকি পানো সাপ, বিভিন্ন ধরনের নতুন নতুন সাপ দেখা যায়, যা স্থানীয় মানুষগুলো আমাকে তথ্য দিয়েছে। আপনি কি চাচ্ছেন বাংলাদেশ বর্তমান সরকার এই বাড়িটাকে নতুন করে সংস্কার করুক বা নতুন করে উদ্যোগ নিক বাড়িটার? আপনারা চাচ্ছেন? চাই না, আমরা অবশ্যই চাই মানে নতুন করে সরকার এই বাড়িটাকে উদ্যোগ নিক। উদ্যোগ নিয়ে আপনি এই বাড়িটাকে কিরকম মানে উদ্যোগ নিতে চান বলতে, মানে সরকার কিরকম নিতে চাই? এখন সরকারের সুন্দর যে জিনিসটা আমার পছন্দ। অবশ্যই পুরাতন স্থাপনা সরকার মানে সরকার কিভাবে দিব আমার বা কিভাবে এটা গড়াই নোটিশ দিতে চায় এটা তো মনে করো তোমরা বুঝো কিভাবে দিলে ভালো হবে। অবশ্যই 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 এটা তোমরা বুঝো করে নিবা। আচ্ছা আপনারা তাহলে চাচ্ছেন যে সরকার এই বাড়িটাকে নতুন করে সংস্কার করুক? হ্যাঁ সুন্দর করে সংস্কার করুক বা দেখো।
আচ্ছা ঠিক আছে, অবশ্যই কারণ অবশ্যই। পুরানা বাড়ি অনেক বহুত পুরানা। হ্যাঁ, এরকম পুরাতন স্থাপনা সরকার অবশ্যই উদ্যোগ নেয় ঠিক করার জন্য। আর সরকার ভিডিওটা সামনে পড়লো অবশ্যই তারা দেখবে। আচ্ছা যদি সরকার করে তাহলে সৌন্দর্য এটা আমাদের জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এটা তো বোঝা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো যাই হোক গাইস, এই বাড়ির যে আসলে মানুষ বা এই বাড়ির যে আসলে যারা রয়েছে তারা কিন্তু চাচ্ছে এই বাড়িটি নতুন করে সংস্কার হোক, বা এই বাড়িটি আসলে নতুন সেই আগের রূপে ফিরে আসুক কিছু সংস্কারের মাধ্যমে। অবশ্যই যারা আসলে এরকম পুরাতন স্থাপনা আসলে নতুন করে সংস্কার করতে ইচ্ছুক বা যারা করতে চায় তারা অবশ্যই এরকম পুরাতন স্থাপনা আসলে এই বাড়িটাকে নতুন করে সংস্কার করতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। বিচাবিতলা জমিদার বাড়িটা যতটুকু পারছি, বা এই বিচাবিতলা জমিদার বাড়ির যতটুকু আসলে তথ্য জানতে পারছি বা যতটুকু ইতিহাস জানতে পারছি আপনাদের মাঝে শেয়ার করছি। আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আগের মতন। আর এখন থেকে প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে পুরাতন স্থাপনার ভিডিও আসবে। আর আপনারা অবশ্যই আমাকে আগের মতো একটু ভালোবাসা দিবেন। চলেন ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।